তাপমাত্রা ৩৯ ডিগ্রির ঘরে, মাথার উপর উত্তপ্ত সূর্য, নিচে গরম পিচ ঢালা রাস্তা। রিকশা চালাতে গিয়ে ক্লান্তিতে অনেকে মাঝপথেই থেমে যাচ্ছেন। জীবিকার তাগিদে মাথায় গামছা অথবা পানি দিয়েই যেতে হচ্ছে গন্তব্যে। যে রোদ চলেছে, হেভি ভোল্টেজ ওয়েদার, কালকে থেকে প্রচুর গরম চলেছে। প্রচণ্ড রোদ আর দাবদাহে পুড়ছে শহর। ঢাকার রাজপথ যেন জ্বলন্ত আগুনের স্তর। এ অবস্থায় অনেকে বাধ্য হয়ে বের হচ্ছেন। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। প্রচুর গরম তো, মার্কেটে বেরিয়েছি, পরে শীতে বেরোয়ার পরে আমাদের প্রচুর গরমের মধ্যে ঠান্ডা জিনিস খাওয়া পড়ছে। গরম বেশি পড়তেছে, সমস্যা হইতেছে। গরম করলে একটু বেচা কিনে বাড়ে। বৈশাখের শেষ বেলায় এসে দেশ জুড়ে বয়ে চলা তাপপ্রবাহের মধ্যে ৩ দিনের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রাও বেড়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে চিকিৎসকরা বলছেন, দিনে অন্তত ৩ থেকে ৪ লিটার পানি পান করতে হবে, পরতে হবে হালকা কাপড় এবং দুপুরের গরমে বাইরে বের না হওয়ারও পরামর্শ দিচ্ছেন তারা। গরম লাগলে যায় সামার দ্বারা যায়, সামার তলে যায় দাঁড়ায়, হ্যাঁ, আর খেয়াল লুতাম পেশেন্টের লুতাম মন টানা, ঠান্ডা পানি খায়, এই যে পানির পিপাসা ধরো পানি দিয়ে খায়। এদিকে তাপপ্রবাহের কারণে শুধু জনজীবন নয়, ক্ষতিকর প্রভাব পড়েছে ফসল উৎপাদনেও। বৃষ্টি না হওয়ায় জমিতে দেখা দিচ্ছে পানির সংকট। বৃষ্টি কবে হবে এ বিষয়ে স্বস্তির কোনো খবর দিতে পারেনি আবহাওয়া অফিস। জলবায়ু পরিবর্তনের ফলে আবহাওয়ার মাত্রা ও তীব্রতা আগের চেয়ে বেড়ে যাচ্ছে বলছেন বিশেষজ্ঞরা। এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা। সাদমান সাকিব, কালের কণ্ঠ।